এই হোয়াট ইজ আপ। তো আজকে 250 ml ফ্যানটা দিয়ে এটার মাইলেজ টেস্ট করা হবে। মজা নিচ্ছিলাম। যাই হোক, এটার মধ্যে পেট্রোল আছে 250 ml, আর এটা হচ্ছে একটা ফ্যানটা যেটা 250 ml এর পাওয়া যায়। এটা পারচেস করছি, দেন এটায় 250 ml পেট্রোল ঢালা হয়েছে। দেন এটা দিয়ে টেস্ট করব যে 250 ml পেট্রোলে হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক BS6 কত কিলোমিটার রান করে। তাহলে এটার সাথে 4 গুণ দিলেই হচ্ছে আমরা মাইলেজ পেয়ে যাব। এরকম 4টা বোতল 1 লিটার হবে, তো এটা দিয়ে দেখবো কয় কিলো চলে, দেন ওটা গুণ 4 মাইলেজ পেয়ে গেলাম। তো ট্যাঙ্কটা পুরাই ফাঁকা করা হয়েছে। তো মজার কথা হচ্ছে ফাঁকা করতে করতে লাস্টে দেখলাম যে এখানে একটু রয়ে যায় পাইপে। দেন বাইক ধরে ঝাঁকাইলেই বের হয়, কয়েক ফুট করে বের হয়। এজন্য ভাবলাম এটা রাইড করে শেষ করে নেই, দেন হচ্ছে মাইলেজ টেস্টটা শুরু করা যাবে। আর আজকে আমার সাথে আছে তানভীর, ক্রেজি মোটর রাইডার। আচ্ছা চলো আমরা দেন রাইড করতে করতে যখন এটার ফুয়েল শেষ হবে তখন এই ফ্যানটা ঢেলে চালাবো। লেটস মুভ। আমরা মোল্লারহাটের দিকে যাই। তানভীর ওকে ফলো করো, চলেন রাইড করা যাক। তো আমি রাইড শুরু করছি উইথ হিরো স্প্লেন্ডার প্লাস। দেখতে হবে যে এটার মাইলেজ কত। আমি শুনছি এটা মাইলেজ কিং, দ্যাটস ওয়াই আমি অনেক এক্সাইটেড দেখার জন্য যে এটা 250 ml পেট্রোলে কত কিলোমিটার রান করে। আমাদের ট্যাঙ্কটা ফাঁকা করতে হবে, একবারে শেষ করতে হবে। এজন্য যতটুকু ফুয়েল ছিল আমি রাইড করেই শেষ করার ট্রাই করব। চলেন যাওয়া যাক। আর আমি একটু হাই স্পিডে রাইড করব যাতে ফুয়েলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বিকজ ভিডিও ডিউরেশন বাড়ানোর কোনো ইচ্ছা আমার নাই। আমি একদম ছোট ভিডিওর মধ্যে একবারে বেটার এবং অ্যাকুরেট একটা রেজাল্ট দিয়ে দেওয়ার ট্রাই করব। রাইড সেফ, স্টে সেফ। রাইড করতে করতে মোল্লাহাট চলে এসে একবার বাইকটা অফ হয়ে গেছে। এখন ট্রাই করতেছি আবার স্টার্ট করার। এই যে বাইকটা স্টার্ট নিচ্ছে না, দেখেন। দেখছেন? আর এটার তেলের চাবি এই যে রিজার্ভেই দেওয়া আছে। এটা অন্য টাইপের, অন্য বাইকের রিজার্ভ উপরের দিকে থাকে আর এটা হচ্ছে নিচের দিক থাকা মানে হচ্ছে একবারে ট্যাঙ্কের যে ফুয়েল আছে ওটা শেষ হয়ে দেন বাইক অফ হওয়া। আর উপরের দিক মানে হচ্ছে লাস্টে কিছু তেল থাকা অবস্থায় দেন হচ্ছে অফ হওয়া, যাতে বাইকার্সরা এটা নিয়ে হইতে পারে, অফ হয়ে গেলে দেন আবার রিফিল করে নিতে পারে। যাই হোক, তো আমাদের ট্যাঙ্ক ফুল ফাঁকা হয়ে গেছে। দেখেন এই যে আমি চোখ ধরছি তাও স্টার্ট নিচ্ছে না। দেখেন এই যে বাইকের ট্যাঙ্ক একদম ফাঁকা। এবার আমাদেরকে 250 ml পেট্রোল ঢালতে হবে। বাইকের ট্যাঙ্কের মুখ খুলে নিলাম আমরা। দেন হচ্ছে ফ্যানটা, আচ্ছা ফ্যানটা ভর্তি 250 ml পেট্রোল পুরাই ঢেলে দিব আমি। দেখেন একদম অনেস্ট একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করবো আজকে আমি। চলেন, ট্যাঙ্কটা পুরাই ফাঁকা করে নিচ্ছে আপনাদের সামনে। দেন হচ্ছে এই যে পুরাই 250 ml পেট্রোল ঢেলে দিলাম। এবার হচ্ছে ট্রাই করতে হবে যে কত কিলোমিটার বাইকটা রান করে। তাহলে এটার 4 দিয়ে গুণ দিলে রিয়েল মাইলেজ আমরা পেয়ে যাব। আমাদের বুঝতে যাতে ইজি হয় জন্য আমরা মিটারের একটা ছবি তুলে নিব। টোটাল আছে 2141 কিলোমিটার, আর আমরা 41 কিলোমিটার থেকে হিসাব নিলেই হচ্ছে পেয়ে যাব। তাহলে চলেন শুরু করা যাক। আপনাদেরকে একদম অ্যাকুরেট একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করব। আর যেহেতু 250 ml পেট্রোল, দ্যাটস ওয়াই এই অল্প একটু টাইম যতক্ষণ রাইড করতে পারবো আমি হাই স্পিডে দেন হচ্ছে লো স্পিডে চালানোর ট্রাই করব। এটা যদি স্লো রাইড করা হয় তাহলে তো অবশ্যই মাইলেজ বেটার পাওয়া যাবে। যে কোনো বাইক স্লো রাইড করলে মাইলেজটা ভালো পাওয়া যায়। তো এটা 100 সিসি, এটার টপ স্পিড আমি 100 পাইছি। সো এটা 100 সিসি অনুযায়ী অ্যাভারেজ 60-70 দেন হচ্ছে 75-80 এমন রাখলেই হয়। দেখা যাক এটা কত কিলোমিটার রান করে। এখন আসছি মোল্লাহাট ব্রিজে। আর আজকের ওয়েদারটা পুরাই জোস। আজকে ফ্রাইডে, এই জন্য ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে নামাজে যেতে হবে। রাইড করতে করতে 46 কিলোমিটার হয়ে গেছে। এই যে এখানে 2141 কিলোমিটার ছিল। 250 ml পেট্রোলে 5 কিলোমিটার রান করা হয়ে গেছে। আচ্ছা, রাইড করতে করতে 48 কিলোমিটার হয়ে গেছে। যেহেতু আমরা 250 ml পেট্রোল দিয়ে আজকে টেস্ট করতেছি, সো আজকে বেশি সময় পাবো না আপনাদের সঙ্গে কথা বলার। আর আমি ইচ্ছা করে 250 ml পেট্রোল দিয়ে ট্রাই করতেছি এর মাইলেজ টেস্ট করার, যাতে ভিডিও ডিউরেশনটা বেশি বড় না হয়, আপনাদের বোরিং না লাগে। আমার ভিডিও
কিছু কিছু মানুষ আছে দেখেন ভালো লাগা থেকে, আর এই বাইকটা যারা নিতে চাইবেন তারা তো অবশ্যই এটা নেওয়ার আগে টুকটাক জিনিস সার্চ করবেন দেখার জন্য যে মাইলেজ কেমন, দেন হচ্ছে টপ স্পিড কেমন। তো তারা যখন এর মাইলেজ টেস্টের ভিডিওটা পেয়ে যাবেন তাদের জন্য সুবিধা হবে, ভিডিও রিজলিউশন বেশি হবে না, আর তারা হচ্ছে অ্যাকুরেট একটা রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, চলেন কন্টিনিউ করা যাক। ও রাইড করতে করতে এই যে 49 কিলোমিটার হয়ে গেছে, পুরাই জোস। সামনে ফকিরহাট, আমরা ফকিরহাট পর্যন্ত যেতে পারবো কি না জানি না, বাট কন্টিনিউ করি। আর আমি আমার স্পিড এই যে 70-75 এমনই রাখতেছি আজকে, তাহলে একটা অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যাবে, বিকজ এটা 100 সিসি, এটা টপ স্পিড 100। ও পুরাই জোস। আজকে রাস্তার ভিউটা আসলেই অনেক সুন্দর, বিউটিফুল। আসলে মাইলেজ টেস্ট করতে করতে গান গাইতে ইচ্ছা করতেছে আর ডান্স করতে ইচ্ছা করতেছে। পিছনে একটা বট নাই, একটা বট থাকলে পুরাই জোস হইতো। ও চালাও চালাও চালাও। ইয়া তানভীর 51 কিলোমিটার হয়ে গেছে, 41 ছিল, আই মিন 250 ml পেট্রোলে অলরেডি আমাদের বাইক 10 কিলোমিটার রান করছে। টিং টিং টিং। আজকের ওয়েদারটা আসলেই অনেক সুন্দর। আচ্ছা, বাইকটা এই যে দমানো শুরু করছে, আই মিন ফুয়েল শেষের পথে। দেখা যাক। আমাদের ফুয়েল শেষ, বাইকটা যে অফ হয়ে গেছে। আমি স্টার্ট করার ট্রাই করি, বাট বাইকটা স্টার্ট নিচ্ছে না। তো এখানে হয়েছে কত কিলোমিটার? 2154 কিলোমিটার। ঠিক আছে, তাহলে চলেন দেখে নেওয়া যাক। মিটারে ছিল 2141 কিলোমিটার, আর এখন মিটারে আছে 2154 কিলোমিটার। এই যে 2141 ছিল, এটা বিয়োগ 2154। ঠিক আছে, তাহলে 13। আচ্ছা, 250 ml পেট্রোলে যদি বাইকটা 13 কিলোমিটার রান করে তাহলে 1 লিটারে সেক্ষেত্রে 13 গুণ 4, আচ্ছা 52 কিলোমিটার। তো এখন বাইকটা যে অবস্থায় আছে, এই অবস্থায় থাকার পরে মোটামুটি রাফ রাইড করার পরে এটার মাইলেজ পেলাম আমরা 1 লিটারে 52 কিলোমিটার। আর এটার মাইলেজ আরো বেটার, আই মিন আমাকে শোরুম থেকে বলছিল যে এটার টিউনিং করতে হবে। তাই বাইকটা যখন নতুন অবস্থায় থাকে ব্রেকিং পিরিয়ড আমাদের মেনটেন করতে হয়, আর ব্রেকিং পিরিয়ডে হচ্ছে বাইকের নিউ ইঞ্জিন ফুয়েলটা একটু বেশি খেলে ভালো হয়, দ্যাটস ওয়াই এটার টিউনিং করতে হবে। আর এটা আমাকে বলছিল, বাট আমি যাই নাই, আমাকে যেতে হবে। যাই হোক, এটার মাইলেজ হচ্ছে 52 কিলোমিটার পেলাম। তানভীর চলো পেছনের দিকে কন্টিনিউ করা যাক। তো আমার উচিত ছিল কোম্পানির কাছ থেকে এটা টিউনিং করে দেন এটার মাইলেজ টেস্ট করার, বাট আমি নতুন অবস্থায় আমার ভালো লাগা থেকে এটার মাইলেজ টেস্ট করলাম। যাই হোক, এটা টিউনিং করলে 60 চলে যাবে। আর অনেক ইউজারদের কাছ থেকে আমরা শুনতে পাইছি যে এটা 60-65ও নাকি কেউ মাইলেজ পাইছে। যাই হোক, আমি এটা হচ্ছে এই অবস্থায় 52 পেলাম, এটা বললাম। আর এটা টিউনিং করতে হবে, এটা তো বলেই দিছে আমাদের শোরুম থেকে। এটা টিউনিং করে দেন আরেকদিন ট্রাই করা যাবে ইনশাল্লাহ। পেছনে ক্লিয়ার আছে, আসো। তাহলে আমরা আবার বাসার দিকে ফিরতেছি, নামাজ পড়তে হবে। তো ভিডিওটা শেষ করে দিব, ডিউরেশন বড় করবো না, অনেক কাজ আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।